দেখেন আমরা এমন একটা সিচুয়েশনে অনেক সময় পড়ি বা এমন একটা অবস্থার সম্মুখীন হই যে কোরবানির জন্য পশু কিনেছি, যখন পশু কিনেছি তখন কিন্তু পশু ফিট ছিল, অর্থাৎ কোরবানির যাবতীয় শর্তাবলী তার মধ্যে ছিল। কিন্তু দেখা যাচ্ছে কোরবানির আগে পশুর ভিতর এমন কোনো দোষ প্রকাশিত হয়েছে যে দোষ প্রকাশিত হওয়ার কারণে এই পশুটা কোরবানির জন্য আনফিট, মানে কোরবানির যাবতীয় শর্তাবলী এখন আর এই পশুর মধ্যে নেই, এই পশু দ্বারা কোরবানি করা এখন আর যাবে না। এক্ষেত্রে শরিয়ার মাসালা হলো, যে ব্যক্তি পশুটা কিনেছে সে যদি ধনী হয়, অর্থাৎ শরিয়ার ধনী হয়, তার উপর কোরবানি ওয়াজিব, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করতে পারবে না, বরং এক্ষেত্রে তাকে এটার পরিবর্তনে হয় এটাকে বিক্রি করুক অথবা কোনো মাধ্যমে অন্য পশু দ্বারা তাকে কী করতে হবে, কোরবানি করতে হবে। আর যদি সে দরিদ্র হয়, অর্থাৎ তার উপর কোরবানি করা ওয়াজিব না, সে শখের বসে বা কোনো কারণে শখের বসে তো না, মানে অধিক সোয়াবের উদ্দেশ্যে পশুটা কিনেছে, এক্ষেত্রে সে কেনার পর যদি এই পশুর ভিতর দোষও প্রকাশিত হয়, এমন দোষ যার কারণে এটা কোরবানির জন্য মানে এখন ফিট না, অর্থাৎ এটা দ্বারা কোরবানি করা যাবে না, সে যদি নেশাব পরিমাণ মালের মালিক না হয়, তাহলে এটা এই দুষ্প্রকাশিত হওয়ার পরও সে এই পশু দ্বারাই কোরবানি করবে, তার জন্য বিকল্প কোনো অপশন বা অন্য কোনো পশু কেনার কোনো প্রয়োজন শরিয়ায় নেই।